এই ভিডিওতে আমরা জেই মেন 2023 যে 6 এপ্রিল যে এক্সাম হয়েছিল তারই সেকেন্ড শিফট অর্থাৎ ইভিনিং শিফটের কোশ্চেন্স পেপার নিয়ে হচ্ছে ডিসকাস করব। ওকে, সো কোশ্চেন নাম্বার 61 থেকে হচ্ছে শুরু হচ্ছে। সো এক এক করে কোশ্চেন্স আমরা দেখব এবং তার হচ্ছে ডিটেলস এক্সপ্লেনেশনস হচ্ছে আমরা এখানে হচ্ছে দেখব। তাই যেইগুলো ইম্পর্টেন্ট টপিক বলে মনে হচ্ছে তোমার কাছে, যেইটা হচ্ছে আননোন, সেইগুলো কিন্তু অবশ্যই কপিতে হচ্ছে নোট করতে থাকো, তবেই তোমার হচ্ছে কাজে আসবে, না হলে কোনো কাজে আসবে না। এবং সেটা রিভিশন করতে থাকবে। অনেক সময় সেম টপিকের উপরেই হচ্ছে কোশ্চেন্স তোমাকে কিন্তু জিজ্ঞাসা করে নেবে জেই মেনেতে। ওকে, সো চলো কোশ্চেন নাম্বার 61 থেকে শুরু করছি। দেখো, কোশ্চেন নাম্বার 61-এ বলেছে যে আয়ন হ্যাভিং দ্য হাইয়েস্ট হাইড্রেশনস এনথ্যালপি অ্যামং দ্য ফলোয়িং অ্যালকালাইন আর্থ মেটাল। তার মানে তোমাকে দেখো এখানে বেরিলিয়াম, Ba2+, বেরিয়াম, স্ট্রনসিয়াম এবং ক্যালসিয়াম দেওয়া আছে এবং প্রত্যেকটা চার্জ দেখো 2+, যেহেতু অ্যালকালাইন আর্থ মেটাল দেওয়া আছে। সো তোমাকে এখানে জিজ্ঞাসা করেছে যে হাইড্রেশনস এনথ্যালপি হচ্ছে কার হচ্ছে বেশি হবে। সো তুমি জানো, তুমি ক্লাস 11-এর হচ্ছে কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছো যে হাইড্রেশনস এনথ্যালপি, তুমি জানো যে হাইড্রেশনস এনথ্যালপি এটা কার উপর ডিপেন্ড করে না, হাইড্রেশনস এনথ্যালপি তোমার এটা আমাদের ডিপেন্ড করে চার্জ ডেনসিটির উপর, চার্জ ডেনসিটির উপর। ওকে, চার্জ ডেনসিটি এর উপরে হচ্ছে ডিপেন্ড করে। অ্যাকচুয়াল হচ্ছে হাইড্রেশনস এনার্জি কি, ধরো কোনো একটা আমি সল্টকে জলেতে দিলাম, এবার তার চারিদিকে তো H2O মলিকুলগুলো এসে তো ঘিরে ধরবে। এবার সেই যে ঘিরে ধরছে, তাহলে একটা চার্জের সাথে ওই H2O মলিকুলের একটা উইকলি বন্ড ফর্মেশনস হচ্ছে। সেই বন্ডের জন্য ও এনার্জি কিছুটা রিলিজ করবে, যেই এনার্জিটা রিলিজ করছে সেইটাকেই বলা হচ্ছে হাইড্রেশন এনথ্যালপি। তার মানে আমি বলতে পারি যে এখানে ধরো তোমাকে এই যে পজিটিভ চার্জ দেওয়া হয়েছে, তার মানে এই পজিটিভ চার্জটা তুমি যখন জলেতে দিচ্ছ, তাহলে জলের মলিকুলগুলো এসে এই পজিটিভের কাছে এসে তোমার হচ্ছে কি আয়ন ডাইপোল তোমার হচ্ছে অ্যাট্রাকশানের দ্বারা এখানে এই পজিটিভ চার্জটাকে হচ্ছে সলভেটেড করার হচ্ছে চেষ্টা করবে। আর আমরা জানি যে বন্ড ফর্মেশনের জন্য তোমার হচ্ছে এনার্জি রিলিজ হয়। সো সুতরাং যখন ওয়াটার মলিকুলগুলো এই পজিটিভ চার্জেস চারিদিকে এসে তোমার বন্ড ফর্মেশনস করবে উইকলি, সো সেখান থেকে এনার্জি রিলিজ হবে। আর যেই এনার্জিটা রিলিজ হবে সেটাকেই বলা হয় হাইড্রেশনস এনথ্যালপি। সো এর ক্ষেত্রে আমি তাহলে কি বলতে পারবো যে যার ক্ষেত্রে এই চার্জ ডেনসিটিটা বেশি হবে তার ক্ষেত্রে বেশি বেশি সংখ্যক ওয়াটার মলিকুল তাকে ঘিরে ধরতে পারবে, আর তার ক্ষেত্রে তোমার হচ্ছে এনথ্যালপি তত বেশি হবে। সো সুতরাং এখানে তুমি দেখতেই পাচ্ছ চার্জ ডেনসিটি মানে কি, চার্জ ডেনসিটি মানে তুমি বলতে পারো হচ্ছে চার্জ বাই ভলিউম, চার্জ বাই হচ্ছে তোমার হচ্ছে ভলিউম। এবার তুমি দেখো এখানে চার্জ তো প্রত্যেকের জন্যই +2, তাহলে ভলিউম সব থেকে ছোটো কার, যার অ্যাটমিক সাইজ কম, তাহলে এখানে সব থেকে তোমার হচ্ছে ছোটো অ্যাটমিক সাইজ হচ্ছে কে আছে। সো সুতরাং তুমি দেখতেই পাচ্ছ বেরিলিয়াম তোমার হচ্ছে সব থেকে ছোটো অ্যাটমিক সাইজ। সো সুতরাং সব থেকে বেশি হাইড্রেশন এনার্জি কার হবে, ছোটো মানে সব থেকে কম হাইড্রেশনস এনার্জি, এই বেশি হাইড্রেশনস এনার্জি হবে বেরিলিয়াম, কারণ ওর সাইজ হচ্ছে ছোট, সাইজ ছোট হলে এই ভ্যালুটা তোমার হচ্ছে বেশি হবে। আর তারপরে তোমার হবে ক্যালসিয়াম, আর তারপরে হবে স্ট্রনসিয়াম, আর তারপরে হবে তোমার হচ্ছে বেরিয়াম। ওকে, সো Be2+, দেন Ca2+, দেন Sr2+, আর দেন হচ্ছে Ba2+। তুমি যেমন হচ্ছে উপর থেকে নিচে আসলে যেহেতু সাইজ বাড়ছে, সো তার চার্জ ডেনসিটি হচ্ছে ডিক্রিজ করবে। ক্লিয়ার? সো কারেক্ট আনসার হয়ে গেল অপশান 1। নেক্সট এর কোশ্চেনে চলে আসছি। দেখো নেক্সট 62 কোশ্চেনে বলা আছে IUPAC নেম অফ K3CO C2O4 তার হোল 3। এখানে বলে দিয়েছে দেখো পটাশিয়াম ট্রাই অক্সালেটো কোবাল্টেট, নেক্সট পটাশিয়াম ট্রিস অক্সালেটো কোবাল্টেট, পটাশিয়াম ট্রিস অক্সালেটো কোবাল্টেট, এখানে 3, এখানেও হচ্ছে তোমার হচ্ছে অক্সালেটো, এখানেও দেখো কোবাল্টেট, আর এখানে হচ্ছে কোবাল্ট। ওকে, এখানে কোবাল্ট দেওয়া আছে, এখানে কোবাল্টেট দেওয়া আছে, আর পটাশিয়াম তোমার হচ্ছে ট্রাই অক্সালেটো কোবাল্ট 3 দেওয়া আছে। সো সুতরাং তুমি দেখতেই পাচ্ছ বেসিক্যালি এই যে মলিকুলটা দেওয়া আছে এখানে তোমার হচ্ছে K3CO C2O4 তার হচ্ছে হোল 3। সো তুমি জানো যে C2O4 এটা তুমি জানো যে এটা তোমার হচ্ছে অক্সালেটো।
সো এখানে প্রত্যেকটাতেই অক্সালেটো দেওয়া আছে। এবার কোশ্চেন হচ্ছে যে এইখানে তো দুটো পার্ট, পটাশিয়াম এখানে পজিটিভ পার্ট, সো পটাশিয়াম দেখো এই জন্য পটাশিয়ামের নাম এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই প্রথমেই আছে। সো এটা নিয়েও কোনো কনফিউশন নেই, প্রথমেই দেখো পটাশিয়াম প্রত্যেকটার ক্ষেত্রেই আছে। নেক্সট এবার হচ্ছে দেখো অ্যানায়ন পার্ট হচ্ছে তোমার হচ্ছে কমপ্লেক্সটা, আর কমপ্লেক্স যদি তোমার হচ্ছে অ্যানায়ন হয়ে যায় তখন আমরা জানি যে তোমার হচ্ছে মেটালের সাথে তোমার হচ্ছে কী যোগ হবে না ATE। সো কোবাল্টটা কী হয়ে যাবে, কোবাল্টেট। তার মানে এখান থেকে তুমি দুটো অপশানকে ক্যান্সেল করে দিতে পারছো। দেখো তোমার হচ্ছে অপশান তোমার হচ্ছে 4কে ক্যান্সেল করে দিতে পারছো আর অপশান 2কে ক্যান্সেল করে দিতে পারছো, কারণ এখানে কোবাল্ট লেখা আছে দুটোর ক্ষেত্রে। তুমি জানো যে কমপ্লেক্সটা এখানে তোমার হচ্ছে মাইনাস দেওয়া আছে, তাহলে কমপ্লেক্স যদি মাইনাস দেওয়া হয় তাহলে অবভিয়াসলি এখানে কোবাল্টেট হবে, কিন্তু এখানে কোবাল্ট দেওয়া আছে। এবার কোশ্চেন হচ্ছে কোবাল্টেটে দেখো দুটো, এক জায়গায় হচ্ছে ট্রাই ইউজ করা আছে, একবার ট্রিস ইউজ করা আছে। তাহলে তুমি তো জানো যে ট্রিস ইউজ করার হচ্ছে রুল কোথায় না, আমরা জানি যে তোমার হচ্ছে বাইকে আমরা 20 বলি, ট্রাইকে আমরা ট্রিস বলি। কোন কোন ক্ষেত্রে না, মেনলি আমাদের দুটো ক্ষেত্রে। একটা কি, যদি তোমার হচ্ছে লিগ্যান্ডের মধ্যে, যদি লিগ্যান্ডের মধ্যেই তোমার হচ্ছে কি এই যে বাই বা ট্রাই এই কথাগুলো যদি লিগ্যান্ডের মধ্যেই থাকে তখন সেকেন্ড টাইম নাম্বারস অফ লিগ্যান্ডকে ডিফাইন করার জন্য আমরা এই 20, ট্রিস, টেট্রাকিস এই ওয়ার্ডগুলোকে আমরা ইউজ করি। আর 2 নম্বর কোথায় ইউজ করি না, নিউট্রাল আর হচ্ছে নিউট্রাল অর্গ্যানিক লিগ্যান্ডের জন্য আমরা এই তোমার হচ্ছে 20, ট্রিস এই কথাগুলো হচ্ছে ইউজ করি টার্মগুলো। যেমন ধরো এক্সাম্পল দাও, যেমন ধরো তোমাকে বললাম যে CuCH3NH2 তার হোল টু Cl2 এই কমপ্লেক্সের নাম কি হবে, তাহলে তুমি তো বলবে ডাইক্লোরিডো। এবার দেখো এখানে তো তোমার হচ্ছে মিথাইল অ্যামিনে কি 20 বা ট্রিস আমরা এই বাই বা ট্রাই ইউজ করিনি, কিন্তু এই যে মিথাইল অ্যামিন এটা তো একটা অর্গ্যানিক কম্পাউন্ড, নিউট্রাল, যেটা হচ্ছে নিউট্রাল অর্গ্যানিক লিগ্যান্ড। সো নিউট্রাল অর্গ্যানিক লিগ্যান্ডের জন্য আমি এখানে কি লিখতে পারি যে ডাইক্লোরিডো, এখানে ডাইয়ের জায়গায় আমরা লিখবো হচ্ছে 20। ওকে, সো ডাইক্লোরিডো 20 মিথাইল অ্যামিন তোমার হচ্ছে কি না কপার দেওয়া আছে, কপার। ওকে, সো সুতরাং বুঝতেই পারছো যে দুটো ক্ষেত্রে মেনলি ইউজ করি। যদি লিগ্যান্ডের মধ্যেই বাই ট্রাই এই কথাগুলো থাকে তখন আমরা 20 বা ট্রিস কথা ইউজ করব নাম্বারস অফ লিগ্যান্ডকে ডিফাইন করার জন্য। আর যদি নিউট্রাল অর্গ্যানিক লিগ্যান্ড হয়, যেমন ধরো CH3NH2 বা ধরো তোমাকে ইউরিয়া কোথাও দেওয়া আছে, ইউরিয়া জানি আমরা হচ্ছে NH2 তার হচ্ছে হোল টু CO দেওয়া আছে। সো সেখানে আমরা এটাও অর্গ্যানিক তোমার হচ্ছে লিগ্যান্ড। সো সুতরাং সেখানে আমরা ইউজ করতে পারি 20, ট্রিস এইগুলোকে আমরা হচ্ছে সেখানে হচ্ছে ইউজ করতে পারি। ওকে, সো এই ক্ষেত্রে আমরা 20 বা ট্রিস কথা ইউজ করতে পারি। তাহলে এবার দেখো এখানে তোমার হচ্ছে C2O4 তো অক্সালেটো। সো অক্সালেটোতে কি আমরা 20 বা ট্রিস কথাটা ইউজ আছে, মানে ওর মধ্যে কি বাই বা ট্রাই আছে, নেই তো। সো সুতরাং এখানে 20 বা ট্রিস ইউজ করার দরকার নেই। সো সুতরাং তুমি কি লিখবে যে পটাশিয়াম ট্রাই অক্সালেটো কোবাল্টেট, আর এর অক্সিডেশন নাম্বার তুমি দেখতেই পাচ্ছ এখানে তোমার হচ্ছে +3। কোবাল্টের জন্য যদি X ধরি, আর এটা তো বাইডেন্টের লিগ্যান্ড, 3 দুগুণে 6 ইকুয়ালস টু তোমার হচ্ছে 0। সো সুতরাং X ইকুয়ালস টু হয়ে গেল +3। তাহলে তোমার +3 প্রত্যেকটাতে দেওয়াই আছে, এটা বের করারও দরকার নেই। সো সুতরাং কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে A। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো যে কোথায় আমরা বেসিক্যালি এই 20 বা ট্রিস কথাটা ইউজ করি। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 63। কোশ্চেন নাম্বার 63তে বলা আছে ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। এখানে নিউট্রাল অ্যামিনো অ্যাসিড দেওয়া আছে, তার রেসপেক্টে 1 লেটার কোড হচ্ছে দেওয়া আছে। দেখো একটা ইম্পর্টেন্ট টপিক, অনেক সময় তোমাকে হচ্ছে সিম্বল বা 1 লেটার কোড হচ্ছে জিজ্ঞাসা করে নেবে। দেখো এখানে তোমাকে এইরকমভাবে মাথায় রাখতে হবে যে মানে এ আলফাবেট দিয়ে শুরু হয় 4টে অ্যামিনো অ্যাসিড। সো সুতরাং আমরা আমাদের মানে এনসিআরটিতে যে 20টা অ্যামিনো অ্যাসিড দেওয়া আছে সেই 20টাই তোমাকে হচ্ছে মাথায় রাখতে হবে। সো এ আলফাবেট দিয়ে শুরু হয় 4টে অ্যামিনো অ্যাসিড। সো সুতরাং আমাদের তো 4টেরই তোমার 1 লেটার কখনো এ হতে পারে না, তাই না? সো তুমি তো জানো যে এখানে যে এ মানে এই যে 1 লেটার দিয়ে আমরা অ্যাকচুয়াল অ্যামিনো অ্যাসিডকে ডিফাইন করি। সিমিলারলি জি দিয়ে শুরু হয় 3টে, T
টি দিয়ে শুরু হয় 3টে, এল দিয়ে শুরু হয় 2টো, পি দিয়ে শুরু হয় হচ্ছে 2টো, আর বাকি তোমার হচ্ছে সি, এইচ, আই, এম, এস, ভি এদের একটা একটা করেই রয়েছে। দেখো যেইগুলো একটা একটা করে রয়েছে তাদের ফার্স্ট লেটারকে ইউজ করছি, যেমন ধরো সিস্টিন, এখানে সি ইউজ করছি 1 লেটার, আর এর যে সিম্বল সেইটাকে এর প্রথম 3টে লেটার নেওয়া হয়, জানি আমাদের অ্যামিনো অ্যাসিডের প্রত্যেকটাতেই 3টে করে লেটার, CYS সিস্টিন। সিমিলারলি দেখো তোমার হচ্ছে হিস্টিডিন, হিস্টিডিনে এইচ হচ্ছে তোমার হচ্ছে ইউজ করছি, কারণ এইচ দিয়ে একটাই আসে সেই জন্য এইচ ইউজ করেছি, আর এখানে HIS। এবার আইসোলিউসিনের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে, এখানে আই তো আমরা 1 লেটার ইউজ করি, কিন্তু এখানে যেটা সিম্বল হয় সেইটা ILE। মেনলি 4 জনের ক্ষেত্রে সিম্বলের তোমার হচ্ছে চেঞ্জ হয়, একটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাসপারজিন, আর একটা হচ্ছে গ্লুটামিন, আর একটা তোমার হচ্ছে ট্রিপ্টোফ্যান, আর একটা হচ্ছে আইসোলিউসিন। এই 4 জনের জন্য অ্যাকচুয়াল সিম্বল চেঞ্জ আছে। এখানে পরপর 3টে লেটার না নিয়ে এর মাঝের লেটার হচ্ছে নেওয়া হয় বা শেষের লেটার। এখানে দেখো আইসোলিউটিনের 1 লেটার হচ্ছে আই, কিন্তু আইসোলিউটিনের ক্ষেত্রে এর যে সিম্বল হয় সেটা ILU কে নেওয়া হয়। ক্লিয়ার? আর নেক্সট হচ্ছে মেথিওনিন, MET নেওয়া হয় প্রথম 3টে লেটার, আর এর হচ্ছে সিম্বল হচ্ছে M। নেক্সট হচ্ছে সেরিন, এখানে S সিম্বল, আর বাকি তোমার হচ্ছে ACR সিম্বল, আর 1 লেটার হচ্ছে S। ভ্যালিনের হচ্ছে V। ক্লিয়ার? এইগুলো তো হয়ে গেল। নেক্সট এবার দেখো এ দিয়ে 4 জন, একটা হচ্ছে অ্যালানিন, একটা হচ্ছে আর্জিনিন, একটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, আর একটা হচ্ছে অ্যাসপারজিন। দেখো অ্যালানিনের হচ্ছে এ, আর এইটা হচ্ছে ALA। নেক্সট হচ্ছে আর্জিনিনের ARG, যেহেতু অ্যালানিনে একবার একে ইউজ করে দিয়েছি সেই জন্য আর্জিনিনের এই যে আরটা, মাঝের আরটাকে আমরা এখানে সিম্বল হিসাবে কনসিডার করি। ক্লিয়ার? দেখো এই রকম করে মাথায় রাখতে পারো, ARDN এইটা হয়, এর ক্ষেত্রে এইটা হবে ARDN। এবার তুমি চেক করবে, দেখো অ্যালানিন যখন লিখছো তখন কি এর মধ্যে কোনো আর আছে? দেখো প্রথম 3টে নেই তো, সুতরাং অ্যালানিনকে আমরা এ দ্বারাই ডিফাইন করি, কিন্তু আর্জিনিনকে যখন লিখি দেখো সেকেন্ড লেটার আর, সেই জন্য এখানে দেখো সিম্বলে আমরা হচ্ছে আর দ্বারা হচ্ছে ডিফাইন করি। কিন্তু অ্যাসপার্টিক অ্যাসিডের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট লেটার তুমি দেখতে পাবে বাকিগুলোর ক্ষেত্রেও। এখানে যেমন দেখো অ্যাসপার্টিক অ্যাসিড D, এখানে দেখো গ্লুটামিক অ্যাসিড এটাকে হচ্ছে E, মানে DE। এইরকম করে মাথায় রাখো, অ্যাসিডগুলো হচ্ছে D আর হচ্ছে E। একটা অ্যাসিডকে হচ্ছে D, যেটা A দিয়ে শুরু, অ্যাসপার্টিক অ্যাসিড, যেটা হচ্ছে ASP, আর গ্লুটামিক অ্যাসিড সেইটা হচ্ছে E। এই রকম করে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং বারবার রিভিশন করতে হবে। এই নয় যে একবার মুখস্থ করে নিলাম বাস থেকে গেল, তোমাকে অ্যাকচুয়াল এটাকে রিভিশন করে করে তোমাকে মাথায় রাখতে হবে। এই রকমভাবে একটুখানি মাথায় রাখতে হবে যে অ্যাসপার্টিক অ্যাসিড যেমন হচ্ছে D, তেমনি গ্লুটামিক অ্যাসিড হচ্ছে E। দুটোই অ্যাসিড আমাদের এখানে, একটা অ্যাসপার্টিক অ্যাসিড আর একটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অ্যাসপারজিনের ক্ষেত্রে দেখো এই যে লাস্ট এনকে আমরা এখানে তোমার হচ্ছে ডিফাইন করি। তাহলে 3টে জিনিস, একটা হচ্ছে তোমার হচ্ছে অ্যালানিনের ক্ষেত্রে A, আর আর্জিনিনের ক্ষেত্রে সেকেন্ড লেটার R, আর অ্যাসপার্টিক অ্যাসিডের 2টো অ্যাসিডের একটা D আর একটা হচ্ছে E, সো অ্যাসপার্টিক অ্যাসিড হচ্ছে D, আর আর্জিনিনের ক্ষেত্রে হচ্ছে N। নেক্সট হচ্ছে গ্লাইসিনের জন্য তো G। নেক্সট হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, এক্ষুনি ডিসকাস করে নিলাম, যেটাকে হচ্ছে E বলা হয়। আর গ্লুটামিনের ক্ষেত্রে আমরা হচ্ছে কি ডিফাইন করি? কিউকে ডিফাইন করি। ওকে, গ্লুটামিনের ক্ষেত্রে হচ্ছে আমরা ডিফাইন করি হচ্ছে কিউ। আর নেক্সট হচ্ছে থ্রিওনিনের ক্ষেত্রে হচ্ছে T, টাইরোসিনের ক্ষেত্রে সেকেন্ড লেটার হচ্ছে Y, আর ট্রিপ্টোফ্যানের ক্ষেত্রে হচ্ছে W। দেখো তুমি যদি দেখো এই যে লাস্ট দুটো, মানে এখানে তো অলরেডি N তুমি ইউজ করে দিয়েছো, তাই এই N তো ইউজ করতে পারবে না, বা এই শেষের P তো ইউজ করতে পারবে না। P দিয়ে আমার হচ্ছে প্রোলিন আছে, সো সুতরাং এখানে মেনলি বেসিক্যালি আমরা কি ইউজ করি? একটাতে কিউ আর একটাতে হচ্ছে ডব্লু। একটা হচ্ছে গ্লুটামিন যেইটাকে বলা হয় কিউ, আর একটা হচ্ছে ট্রিপ্টোফ্যানের জন্য হচ্ছে ডব্লু। ক্লিয়ার? নেক্সট হচ্ছে লিউসিন আর হচ্ছে লাইসিন। লিউসিনে হচ্ছে L আর লাইসিনে হচ্ছে K। দেখো LU আর এখানে LY, এই যে দেখো প্রথম মানে আলফাবেট অনুযায়ী ইটা প্রথম, তার জন্য এলটা এখানে, আর ওয়াই হচ্ছে পরে, সেখানে ডিফারেন্ট লেটার আমরা ইউজ করি, দ্যাট ইজ দ্য কে। আর প্রোলিনের জন্য হচ্ছে পি, আর তোমার হচ্ছে ফিনাইল অ্যালামিনের জন্য আমরা ইউজ করি হচ্ছে এফ। দেখো ফিনাইলকে
ফিনাইল, ফিনাইল, এফ, এফ দিয়েও হচ্ছে এইরকম উচ্চারণ ফিনাইল, তো সেই জন্য হচ্ছে এফ হচ্ছে ডিফাইন করা হয়। ক্লিয়ার? সো বারবার এটাকে একটা কপিতে নোট করে নাও, নোট করে এই রকম করে রিলেট করে করে তুমি বারবার হচ্ছে পড়তে থাকো, দেন দেখবে তোমার অটোমেটিক্যালি যখন তুমি কোশ্চেন্স পাবে সেখানে হচ্ছে করতে পারবে। ওকে, দেখো যেমন ধরো এই কোশ্চেনটা দেওয়া আছে, এখানে 4টে ইয়ে দেওয়া আছে, তাহলে বুঝতেই পারছো প্রথমে কি দেওয়া আছে, দেখো আর্জিনিন, তারপরে হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসিড শুনেই মাথার মধ্যে চলে আসবে এ দিয়ে প্রথমে ডি, আর তারপরেরটা গ্লুটামিক অ্যাসিড হচ্ছে ই, তার মানে অ্যাসপার্টিক অ্যাসিড ডি হয়েই গেল। ওকে, নেক্সট হচ্ছে দেখো অ্যালানিন, আর হচ্ছে তোমার হচ্ছে অ্যাসপারজিন। আমরা যদি পড়ি তাহলে তুমি তো অ্যালানিন প্রথমেই পাবে, ঠিক আছে? সো অ্যালানিনের জন্য আমরা জানি এ, তাহলে অ্যালানিন হয়ে গেল এ। আর এখানে দেখো তোমার কাছে তাহলে পড়ে রয়েছে কি আর্জিনিন, আর্জিনিনে এবার সেকেন্ড লেটার আর কার আছে, এখানে আর দিয়ে যে ডিফাইন করা হয় সেইটা তো সেকেন্ড লেটারে থাকে, এই যে আর আছে এটা, সো আর সেকেন্ড লেটারে এটা, আর অ্যালানিনের জন্য তাহলে কি হয়ে যাবে এন, সো বি, এ হয়ে গেল তোমার হচ্ছে 4 আর বি হয়ে গেল তোমার হচ্ছে 1, তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে গেল তোমার হচ্ছে কি অপশান হচ্ছে 4। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 65, কোশ্চেন নাম্বার 64, 64এতে বলা আছে এলিমেন্ট নট প্রেজেন্ট ইন নেজলার রিয়েজেন্ট। তাহলে নেজলার রিয়েজেন্ট তোমরা সবাই জানো যে K2 Hg, K2Hg, I4, এটাকে বলা হয় নেজলার রিয়েজেন্ট। তাহলে এর মধ্যে কোন এলিমেন্টটা নেই নেজলার রিয়েজেন্টের মধ্যে? সো Hg আছে, আয়োডিন আছে, পটাশিয়াম আছে, সো সুতরাং নাইট্রোজেন নেই। তাহলে এখান থেকে যে কারেক্ট অপশান হয়ে যাবে তোমার হচ্ছে অপশান 4। দেখো নেজলার রিয়েজেন্টের দু একটা ইম্পর্টেন্ট তোমাকে হচ্ছে জিনিস মাথায় রাখতে হবে, যে নেজলার রিয়েজেন্টের এখানে তোমার হচ্ছে আইইউপিএসি নেম কি। তাহলে নেজলার রিয়েজেন্ট এটা অ্যাকচুয়াল হচ্ছে কোয়ার্ডিনেশন কম্পাউন্ড, এর আইইউপিএসি নাম হবে পটাশিয়াম। দেখো পটাশিয়াম অ্যাজ এ ক্যাটায়ন আছে, সো নাম হয়ে যাবে কি পটাশিয়াম। এবার 4টে আয়োডিন আছে, সো আমরা কি লিখবো টেট্রা আয়োডিডো, তাহলে টেট্রা আয়োডিডো, তাহলে পটাশিয়াম টেট্রা আয়োডিডো, তাহলে কমপ্লেক্সটা হচ্ছে অ্যানায়নের পার্ট, তাহলে মার্কারিটা তোমার হচ্ছে মার্কিউরেট হয়ে যাবে। তাহলে পটাশিয়াম টেট্রা আয়োডিডো মার্কিউরেট। এবারের অক্সিডেশন নাম্বার কত? দেখো পটাশিয়ামের +2, এখানে +4, তার মানে 2-এতে আছে, তাহলে হচ্ছে রোমান হরফের 2। তাহলে এটা গেল এর হচ্ছে আইইউপিএসি নেম। নেক্সট কি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে না, তোমার হচ্ছে নেসলার রিয়েজেন্ট আমাদের কোথায় কাজে লাগে না, এটা আমরা ইউজ করি টু ডিটেক্ট অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়ার হচ্ছে ডিটেকশানে আমরা হচ্ছে ব্যবহার করি। নেজলার রিয়েজেন্ট অ্যামোনিয়ার সাথে রিয়েকশানস করে কি তৈরি করে, সেই দেখো মনে করে দেখো, খুবই ইম্পর্টেন্ট, যেইটাকে বলা হয় আয়োডিন অফ মিলিয়ান বেস, অর্থাৎ NH3 প্লাস নেজলার রিয়েজেন্ট হচ্ছে K2HgI4। তাহলে NH3 K2HgI4 এর সাথে রিয়েকশানস করে ইন প্রেজেন্স অফ বেসিক মিডিয়াম ইট উইল ফর্ম HgO, এই দিকে একটা আই দিয়ে দাও আর এই দিকে একটা তুমি দিয়ে দাও NH2। তাহলে দেখো HgOHg, এই Hgর সাথে একটা আই আর এই Hgর সাথে একটা NH2, এটাকেই এর যে কালার, এই কালার হয় তোমার হচ্ছে কি ব্রাউন পিপিটি, আর এটাকেই তোমার হচ্ছে কি বলা হয় আয়োডিন অফ মিলিয়ন বেস, এটাকেই বলা হয় আয়োডিন অফ মিলিয়ন বেস। এবং এর সাথে বাই প্রোডাক্ট হিসাবে হচ্ছে Ki প্লাস KCl প্লাস H2O হচ্ছে তৈরি হয়। ক্লিয়ার? সো এইগুলো তোমার হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, যেইগুলো আমাদের বারবার এক্সামে হচ্ছে জিজ্ঞাসা করেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 65, কোশ্চেন নাম্বার 65-এ বলা আছে স্ট্রাকচারস অফ BeCl2 ইন সলিড স্টেট, ভেপার ফেজ অ্যান্ড ভেরি হাই টেম্পারেচার। সো তুমি জানো যে সলিড স্টেটে BeCl2 কি পলিমারিক স্ট্রাকচারে থাকে। সো সলিড স্টেটে এটা কি হিসাবে থাকে না পলিমার, এটার পলিমার হিসাবে থাকে। স্ট্রাকচার কীরকম হয় না, এই যে BE, এখানে তোমার হচ্ছে Cl, এইটা হচ্ছে Cl, এখানে তোমার হচ্ছে BE Cl, এখানে Cl, এখানে BE, এইরকম করে পলিমারিক স্ট্রাকচার।
তাহলে এই সিএল এখানে গেল, এই সিএল এখানে এর সাথে শেয়ার করবে, এই সিএল এখানে এখানে কোয়ার্ডিনেট বন্ড করবে, এই সিএল এর সাথে কোয়ার্ডিনেট বন্ড, এই সিএল পরের সাথে, আর এ পরের ক্লোরিনটা এর সাথে। সো এইরকমভাবে কি হয় না, পলিমারিক স্ট্রাকচার। এখানে তোমার হচ্ছে ইন সলিড স্টেটে এটার স্ট্রাকচার হয়ে যায় হচ্ছে পলিমারিক। আর ভেপার ফেজে কি স্ট্রাকচার হয় না, ভেপার ফেজে তোমার যে স্ট্রাকচার হয় সেটা হচ্ছে ডাইমার। এটা তোমার হচ্ছে ডাইমারিক স্ট্রাকচার। ডাইমারিক স্ট্রাকচার কী রকম দেখো, বিই একটা সিএল, এখানে একটা সিএল, আর এই বিই এই যে সিএল, এই সিএল কি করলো, এই বেরিলিয়ামকে তোমার হচ্ছে কোয়ার্ডিনেট বন্ড করলো, আর এই ক্লোরিন এই বেরিলিয়ামের সাথে কোয়ার্ডিনেট। সো এটা তোমার হচ্ছে ডাইমার হিসাবে থাকে। আর হাই টেম্পারেচারে কি হয়, হাই টেম্পারেচারে এটা তোমার হচ্ছে কি মনোমার, এটা তোমার হচ্ছে মনোমার হিসাবে তোমার হচ্ছে থাকে। ক্লিয়ার? সো সুতরাং এই কোশ্চেনের জন্য কারেক্ট আনসার কি হয়ে যাবে না, অপশান হচ্ছে 2, পলিমারিক স্ট্রাকচার, ডাইমারিক স্ট্রাকচার অ্যান্ড মনোমারিক স্ট্রাকচার। সলিড স্টেটে পলিমারিক, ভেপার স্টেটে ডাইমারিক অ্যান্ড হাই টেম্পারেচারে মনোমারিক। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 66। কোশ্চেন নাম্বার 66-এ বলা আছে দ্য স্ট্রংগেস্ট অ্যাসিড ফ্রম দ্য ফলোয়িং। তাহলে প্রত্যেকটা কম্পাউন্ডে দেখো ফেনল দেওয়া আছে, ফেনলের রেসপেক্টে মেটা পজিশানে তোমার এটা শুধু ফেনল, আর মেটা পজিশানে তোমার সাবস্টিটিউশনস করা আছে। এবার তুমি জানো যে ফেনলের সাথে যদি আমরা ইলেকট্রন, অ্যাকচুয়াল ফেনলের অ্যাসিডিক ক্যারেক্টার কেন শো করে, আমরা তো জানি যে ফেনলের এই যে ও এইচ, এখান থেকে এ যদি এইচ প্লাস রিলিজ করে তাহলে এটা হয় ও মাইনাস, এটাকে বলা হয় ফেনক্সাইড আয়ন। এই যে ফেনক্সাইড আয়ন এর তো তোমার হচ্ছে স্টেবিলিটি রয়েছে, রেজোনেন্স স্টেবিলিটি রয়েছে, এটা এখানে ব্যাক করলো, এটা এইরকমভাবে এর তো রেজোনেন্স স্টেবিলিটি রয়েছে। এই যে রেজোনেন্স স্টেবিলিটি, এই রেজোনেন্স স্টেবিলিটির জন্যই তো জানি আমরা এর তোমার হচ্ছে অ্যাসিডিক মানে অ্যাসিডিটি হচ্ছে বেশি হয়। সো সুতরাং এবার যদি তুমি বলো এখানে যদি আমি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তোমার হচ্ছে যদি যোগ করি, তাহলে তুমি কি বলবে না এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এই মানে নিজের দিকে ইলেকট্রন টেনে নেবে। তাহলে যখনই নিজের দিকে ইলেকট্রন টেনে নেবে তাহলে অক্সিজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে, আর ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে মানে কি, ওর হাইড্রোজেনকে মানে অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি কমে যাবে। তার মানে তুমি বলতে পারো মিডিয়ামে আমি বেশি করে এইচ প্লাস পাবো। সো সুতরাং তার অ্যাসিডিটি কী হয়ে যাবে, বেড়ে যাবে। আর যখনই তার মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়ে অ্যাসিডিটি বাড়াতে পারি, আর যখনই আমি এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিয়ে দেবো, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যখনই আমি দিয়ে দেবো তাহলে ও তো ইলেকট্রন মানে ডোনেট করবে, তাহলে অক্সিজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে। তাহলে বেড়ে যাওয়া মানে সে এইচ প্লাসকে তাড়াতাড়ি হচ্ছে অ্যাকসেপ্ট করতে চাইবে, তখন তোমার অ্যাসিডিটি কী হয়ে যাবে, ডিক্রিজ করে যাবে। সো সুতরাং এবার চেক করো কোন গ্রুপ দেওয়া আছে। সো তুমি জানো NO2 যখন তোমার হচ্ছে মেটা পজিশানে থাকবে, মেটা পজিশানে তো রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে না। আমরা তো জানি অর্থ এবং প্যারা পজিশানে এটা রেজোনেন্সে পার্টিসিপেট করে, তখন এর -R এফেক্ট শো করে, কিন্তু এটা মেটা পজিশানে থাকার জন্য কি -I এফেক্ট শো করবে। ক্লোরিনও মেটা পজিশানে আছে, সো এটাও -I এফেক্ট শো করবে। CH3 মেটা পজিশানে আছে, সো সুতরাং এটা +I এফেক্ট শো করবে। এবার এটা তো ফেনল, তাহলে ফেনলের রেসপেক্টে আমরা যদি বলি -I এফেক্ট যুক্ত গ্রুপ থাকে তাহলে তার অ্যাসিডিটি বাড়বে। এবার ক্লোরিন আর NO2-র মধ্যে কার -I এফেক্ট বেশি, আমরা জানি NO2-র -I এফেক্ট হচ্ছে বেশি। সো সুতরাং এর অ্যাসিডিটি সব থেকে বেশি হবে। সো কারেক্ট আনসার হয়ে যাবে তোমার কি অপশান 1। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 67। কোশ্চেন নাম্বার 67-এ বলা আছে গ্রুপ 13 এলিমেন্টস রিয়াক্টস উইথ O2 ইন অ্যামোরফাস ফ্রম অক্সাইড অফ দ্য টাইপ M2O3। M হচ্ছে এলিমেন্ট, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট বেসিক অক্সাইড। সো সিম্পল, তুমি দেখতেই পাচ্ছ, জানো যে তোমার গ্রুপ 13 এলিমেন্ট হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম। এদের যখন অক্সাইড তৈরি হয়, যত আমরা উপর থেকে নিচে আসব, যেহেতু এদের মেটালিক ক্যারেক্টার বাড়ছে, সো সুতরাং তাদের অক্সাইডের কি বেসিক ক্যারেক্টার বাড়বে। সো আমরা তো জানি যে তোমার হচ্ছে বেসিক অক্সাইড, মেটালিক অক্সাইড তারা কী রকম নেচার হয়, বেসিক ইন নেচার। আর আমরা যদি বলি যে বোরন থেকে তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম, থেকে গ্যালিয়াম, থেকে ইন্ডিয়াম আর থ্যালিয়াম, এখানে তোমার হচ্ছে মেটালিক ক্যারেক্টার কী হয়,
মেটালিক ক্যারেক্টার তোমার হচ্ছে ইনক্রিজ করে, কারণ আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ করে। সো সুতরাং তুমি কি বলতে পারো যে B2O3 এর থেকে তোমার Al2O3 হচ্ছে মেটালিক ক্যারেক্টার বেশি, Al2O3 থেকে তোমার হচ্ছে Ga2O3 মেটালিক ক্যারেক্টার বেশি, মানে এই বেসিক নেচার হচ্ছে বেশি অক্সাইডের, যেহেতু এটার মেটালিক ক্যারেক্টার বেশি। নেক্সট হচ্ছে In2O3, আর দেন হচ্ছে তোমার হচ্ছে Tl2O3। এবার তুমি জানো এখানে মেনলি হচ্ছে Be2O3, এইটা হয় তোমার হচ্ছে অ্যাসিডিক, এইটা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, এই দুটো হচ্ছে অ্যাম্ফোটারিক অক্সাইড, আর এইগুলো হচ্ছে তোমার হচ্ছে বেসিক অক্সাইড। তাহলে সব থেকে বেসিক অক্সাইড কোনটা? দেখো থ্যালিয়াম এখানে দেয়া নেই। সো এই চারটের মধ্যে কারেক্ট আনসার হয়ে যাবে তোমার হচ্ছে থ্যালিয়াম দেয়াই আছে Tl, সো 3 হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 68। কোশ্চেন নাম্বার 68-এ যেটা দেওয়া আছে দেখো, কনসিডার দ্য ফলোয়িং রিয়েকশনস দ্যাট গোজ ফ্রম A টু B ইনটু দ্য 3 স্টেপ। দেখো এর এখান থেকে শুরু হয়েছে রিয়েকশানটা, বিতে গেছে। খুবই একটা ভালো কোশ্চেন সেখানে দিয়েছে, যেখানে তোমাকে যে আমরা সেই তোমার হচ্ছে SN1 এবং SN2 এর গ্রাফ করেছিলাম না, মনে করে দেখো SN1 SN2 এর ক্ষেত্রে এই ধরনের হচ্ছে গ্রাফ করেছিলাম, বলেছিলাম এখানে SN2 এর জন্য যেহেতু কোনো ইন্টারমিডিয়েট তৈরি হয় না, শুধু ট্রানজিশন স্টেট হয়, এই হাইয়েস্ট পিকটাকে ট্রানজিশন স্টেট বলেছিলাম। সো এবং SN1 এর ক্ষেত্রে বলেছিলাম যে যদি কার্বোক্যাটাইন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যায় এইরকম আমরা একটা ইন্টারমিডিয়েট পাবো। এখানে সেটাই দেওয়া আছে। দেখো এখানে এই যে কোশ্চেনটা দেওয়া আছে, এখানে দেখো টোটাল কটা পিক দেওয়া আছে, এটা একটা, তাহলে এটা রিঅ্যাক্ট্যান্ট প্রথমে এখানে গেছে, তাহলে এটা ট্রানজিশন স্টেট 1, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট হচ্ছে 2, আর এটা হচ্ছে ট্রানজিশন স্টেট হচ্ছে 3। তাহলে ট্রানজিশন স্টেট কটা পেয়েছি? 3টে। আর এখানে তুমি ইন্টারমিডিয়েট কটা পাবে? এইটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট, এটাও হচ্ছে ইন্টারমিডিয়েট। তাহলে ইন্টারমিডিয়েট 2টো আর ট্রানজিশন স্টেট হচ্ছে 3। সবসময় মাথায় রাখো ইন্টারমিডিয়েট যতগুলো হয় তার সাথে 1 যোগ করে দিলে মানেই সেইটা আমরা তোমার ট্রানজিশন স্টেট হচ্ছে পেয়ে যাব। তাহলে ইন্টারমিডিয়েট প্লাস 1 সমানই হচ্ছে ট্রানজিশন স্টেট। তাহলে ইন্টারমিডিয়েটের এনার্জি কম, সো সুতরাং এখানে কতগুলো দেখো তোমার হচ্ছে ইন্টারমিডিয়েট? 2টো, এটা একটা আর এটা একটা, আর ট্রানজিশন স্টেট হচ্ছে 3টে। তাহলে এখানে দেখো নাম্বারস অফ ইন্টারমিডিয়েট কটা হয়ে গেল? 2টো। তাহলে 2টোর জন্য হচ্ছে 3টে অপশান দেওয়া আছে, আর এখানে তোমার হচ্ছে 3টেই তোমার হচ্ছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বা ট্রানজিশন স্টেট। এই যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সকেই তো বলা হয় ট্রানজিশন স্টেট, এইগুলো ট্রানজিশন স্টেট হচ্ছে 3টে। নাও এবার একটা ভালো একটা কোশ্চেন যেটা দেখো এখানে, এই জন্যই যে রেট ডিটারমিনিং স্টেপ কোনটা, আমরা তো পড়েছি কোনো একটা রিয়েকশানের রেট ডিটারমিনিং স্টেপ বা RDS কোনটাকে বলা হয়, যেইটা হচ্ছে স্লো স্টেপ। এবার তুমি বলো যে আমি তোমাকে 2টো গ্রাফ দিলাম, ধরো এটা একটা পিক, এই গ্রাফের হচ্ছে এটা পিক, আর একটা বললাম এই গ্রাফের ধরো এটা পিক। তাহলে তোমাকে বললাম এই দুটোর মানে একই রিয়েকশানের এই ধরনের মানে এই রকম ধরো পিক আসছে, সো তুমি এর ক্ষেত্রে পিক দেখে কি করে কোনটা রেট ডিটারমিনিং বলবে না, তোমাকে ভাবতে হবে যে এইটা প্রত্যেকটা রিয়েকশান মানে প্রত্যেকটা রিয়েক্ট্যান্ট যখন রিয়েকশানে পার্টিসিপেট করবে তখন তাকে তার অ্যাভারেজ এনার্জির থেকে মিনিমাম যে অ্যামাউন্ট অফ এনার্জি দিলে রিয়েকশানটা ট্রানজিশন স্টেটে পৌঁছাবে তাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যদি কম হয় তাহলে রিয়েক্ট্যান্টগুলো তাড়াতাড়ি অ্যাক্টিভ মানে তোমার হচ্ছে ট্রানজিশন স্টেটে পৌঁছে যাবে, আর তারা রিয়েকশানস কি ফাস্ট হবে। আর যত এই যে স্লোপটা যত বড় হবে, তার মানে এখানে আমি কি বলবো যে এখানে তোমার হচ্ছে গ্যাপটা বেশি, মানে অ্যাক্টিভেশনস এনার্জি বেশি। আর অ্যাক্টিভেশনস এনার্জি যদি বেশি হয় তখন রিয়েক্ট্যান্টগুলোকে বেশি এনার্জি লাগবে ওই ট্রানজিশন স্টেটে পৌঁছানোর জন্য। তার মানে তোমাকে কি অনেক বেশি এনার্জি দিতে হবে, অর্থাৎ রিয়েকশানস স্লো হবে। তার মানে তুমি কি বলতে পারো, যার ক্ষেত্রে অ্যাক্টিভেশনস এনার্জি বেশি সেটাই আমার হয়ে যাচ্ছে কি স্লোয়েস্ট স্টেপ। তাহলে তুমি দেখো এই 3টে স্টেটে মানে যে স্টেপ দেওয়া আছে এদের মধ্যে কোথায় অ্যাক্টিভেশনস এনার্জি সব থেকে তোমার বেশি মনে হচ্ছে না, সব থেকে অ্যাক্টিভেশনস এনার্জি বেশি তোমার হচ্ছে কি 2 নম্বরে। সো 2 নম্বরটাই তোমার হচ্ছে কি এখানে স্লোয়েস্ট স্টেপ। সো সুতরাং কারেক্ট আনসার তোমার কি হয়ে যাবে, আমার কারেক্ট আনসার হয়ে যাবে 68-এর কারেক্ট আনসার হয়ে যাবে তোমার হচ্ছে 2 নম্বর অপশানটা। তাহলে দেখো কারেক্ট আনসার, কারণ দেখো এখানে যেটা রেট ডিটারমিনিং স্টেপ সেটা দেখো 2 দেওয়া আছে। ক্লিয়ার? তার মানে
রেট ডিটারমিনিং স্টেপ হচ্ছে সেটাই যেটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ আর যার জন্য অ্যাক্টিভেশনস এনার্জি সব থেকে বেশি। ক্লিয়ার? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 69। কোশ্চেন নাম্বার 69 যেটা দেওয়া আছে অ্যাসারশন রিজন কোশ্চেন, অ্যাসারশনে দেওয়া আছে ইন দ্য কমপ্লেক্স NiCO হোল 4 FeCO হোল 5 দ্য মেটালস হ্যাভ জিরো অক্সিডেশন স্টেট। সো সুতরাং তুমি দেখতেই পাচ্ছ এটা তোমার হচ্ছে কি না CO মানে কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড তো একটা নিউট্রাল লিগ্যান্ড। সো সুতরাং তাহলে এখানে নিকেলের অক্সিডেশন স্টেট কি হবে x প্লাস 0 ইন্টু 4 ইকুয়ালস টু 0। সো x ইকুয়ালস টু 0। সো সুতরাং তাহলে নিকেলের যে অক্সিডেশন স্টেট সেইটা হচ্ছে 0। সিমিলারলি FeCO তার হোল 5, সো Fe হচ্ছে x আর CO হচ্ছে 0 ইন্টু 5 ইকুয়ালস টু 0। সো সুতরাং x ইকুয়ালস টু 0। সো সুতরাং এরও যে অক্সিডেশন স্টেট সেইটা হচ্ছে 0। তাহলে অ্যাসারশন এখানে কি আছে? কারেক্ট। এবার দেখো রিজনে বলেছে যে লো অক্সিডেশন স্টেট আর ফাউন্ড হোয়েন দ্য কমপ্লেক্স হ্যাজ লিগ্যান্ড ক্যাপেবল অফ পাই ডোনার ক্যারেক্টার টু অ্যাডিশন টু দ্য সিগমা বন্ডিং। মানে লিগ্যান্ডের পাই ডোনার ক্যারেক্টার ইন অ্যাডিশন টু দ্য সিগমা বন্ডিং, মানে সিগমা বন্ড করেছে তারপরে লিগ্যান্ডের পাই ডোনার ক্যাপাসিটি থাকলে সেক্ষেত্রে লোয়ার অক্সিডেশন স্টেট আমরা মেটালের ক্ষেত্রে পাই। কিন্তু তুমি মনে করে দেখো পাই অ্যাসিডিক লিগ্যান্ড, মনে করে দেখো যে পাই অ্যাসিডিক লিগ্যান্ডের অ্যাকচুয়াল কী হয়। যেমন তুমি তো পড়েছো যে একটা মেটালের ক্ষেত্রে এখানে ওর সাথে তো তোমার হচ্ছে দুটো ইলেকট্রন ডোনেট করলো, যেমন ধরো CO কার্বন মনোঅক্সাইড। সো এটা তো পাই অ্যাসিডিক লিগ্যান্ড। আমরা তো জানি যে কার্বন মনোঅক্সাইড সেটা তোমার হচ্ছে এখানে কোয়ার্ডিনেট বন্ড করলো, দুটো ইলেকট্রন এখান থেকে শেয়ার করে কোয়ার্ডিনেট বন্ড করলো। এবার অক্সিজেনের সাথে আমরা কি জানি না এর যে পাই স্টার থাকে, এর যে তোমার হচ্ছে পাই স্টার থাকে, এই পাই স্টারে কী হয় না মেটালের তোমার হচ্ছে ফিল্ড ডি অরবিটাল থেকে এ কি করে না পাই স্টারে তোমার হচ্ছে ইলেকট্রন নিয়ে নেয়। তাহলে ইলেকট্রনটা অ্যাকচুয়াল কার থেকে নাই? মেটালের থেকে তো ইলেকট্রনটা নাই, মেটালের ফিল্ড ডি অরবিটাল থেকে CO তার পাই স্টারে ইলেকট্রন নাই, এই জন্য এইভাবে পাই বন্ড তৈরি করে। আর এই জন্যই তো COকে বলা হয় পাই অ্যাসিডিক লিগ্যান্ড। পাই অ্যাসিডিক লিগ্যান্ড। অ্যাসিডিক কেন না তুমি তো জানো যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাদেরকে বলা হয় অ্যাসিডিক। তাহলে CO ওর পাই স্টারে কি করছে না ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে কোথা থেকে? মেটালের থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে বলে এই জন্য এটাকে বলা হয় পাই অ্যাসিডিক লিগ্যান্ড। আর এই যে এই এফেক্টটাকে তোমার কি বলা হয় না সিনার্জিক এফেক্ট। এই এফেক্টটাকে বলা হয় সিনার্জিক এফেক্ট। আর এই যে বন্ডিংটা, এই যে পাই বন্ডিংটা, এইটাকেই বলা হয় সিনার্জিক বন্ডিং। এবার তাহলে দেখো এই তো সিনার্জিক বন্ডিং কখন ভালো হবে দেখো এখানে ডোনারটা হচ্ছে মেটাল আর অ্যাকসেপ্টার হচ্ছে সিওর পাই স্টার। তাহলে মেটালের যদি অক্সিডেশন স্টেট যদি 0 হয় তাহলে 0 মানে এর ক্ষেত্রে তুমি বলবে ইলেকট্রন বেশি আছে। ধরো মেটাল হচ্ছে +5 রয়েছে +7 আছে, সো সেখানে তো তুমি বলবে মেটালের এখন হচ্ছে ইলেকট্রন নিজেরই নেওয়ার ক্ষমতা, মানে নিজেই নিতে চাই কারণ নিজে প্লাস স্টেটে আছে। সো এখানে যখন তোমার হচ্ছে মেটাল যখন 0 স্টেট তখন মেটালের কাছে ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি বেশি, তখন মেটাল কি করবে ওর যে ইলেকট্রন সেইটা সিওর পাই স্টারে হচ্ছে ডোনেট করবে। তাহলে এখানে তোমার এটাকেই ফেভারেবল করছে কে, মানে এখানে দেখো এই সিনার্জিক বন্ডিং যে ফরমেশনসটা হবে, এই সিনার্জিক বন্ডিংটা ফরমেশনস হবে তখনই যদি মেটালটা লো অক্সিডেশন স্টেটে থাকে। এবার লো অক্সিডেশন স্টেটে মেটাল আছে মানে ওর ইলেকট্রন ডেন্সিটি বেশি মানে ডোনেটিং ক্যাপাসিটি বেশি মানে সিনার্জিক বন্ড ফরমেশনটা হচ্ছে বেশি। তাহলে এখানে অ্যাকচুয়ালি কে ডোনেট করবে? এখানে অ্যাকচুয়ালি মেটাল ডোনেট করবে। তাহলে এখানে দেখো উল্টোটা দেওয়া আছে যে লিগ্যান্ড ক্যাপেবল অফ পাই ডোনার ক্যারেক্টার, বাট এখানে হবে লিগ্যান্ড ক্যাপেবল অফ পাই অ্যাকসেপ্টর, যেটাকে আমাদের কি বলা হয় পাই অ্যাসিডিক লিগ্যান্ড। সো সুতরাং রিজন এখানে কি আছে? ভুল আছে। তাহলে অ্যাসারশন কারেক্ট, রিজন হচ্ছে ভুল। সো অপশান 1 হয়ে যাবে তোমার হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 70। কোশ্চেন নাম্বার 70তে বলা আছে ডিউরিং দ্য রিয়েকশনস অফ পারম্যাঙ্গানেট উইথ thiosulfate the change of oxidation state of manganese occur by value of 3. Identify which of the following medium will favor
ফর দ্য রিয়েকশান। সো কোশ্চেনটা পড়ে মানে তুমি যদি ধরতে পারো তাহলে খুবই ইজি কোশ্চেন্স। আমরা মোল কনসেপ্ট বা রেডক্সে পড়েছি পার ম্যাঙ্গানেটের ক্ষেত্রে। পার ম্যাঙ্গানেট মানে কি KMnO4, অর্থাৎ এখানে MnO4 মাইনাস। MnO4 মাইনাস আমরা জানি যে এর তিনটে মিডিয়ামে চেঞ্জ হয়, একটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম, সেখানে কি তৈরি করে Mn2 প্লাস তৈরি করে। নেক্সট হচ্ছে তোমার হচ্ছে কি নিউট্রাল অর উইকলি অর স্লাইডলি অ্যালকালাইন মিডিয়াম, সেখানে কি তৈরি করে MnO2, তাহলে নিউট্রাল মিডিয়াম দ্যাট ইজ MnO2। আর নেক্সট হচ্ছে তোমার হচ্ছে বেসিক মিডিয়াম, মানে বেসিক মিডিয়ামে তোমার স্ট্রং বেসিক মিডিয়ামে হচ্ছে কি তৈরি করে MnO4 2 মাইনাস। তাহলে তুমি যদি অক্সিডেশন স্টেট দেখো Mn2 প্লাস, তো অবভিয়াসলি এখানে তো +2, MnO2 মানে এখানে Mn এর হচ্ছে +4 আর MnO4 2 মাইনাস, তাহলে x আর -8 ইকুয়ালস টু -2, সো x ইকুয়ালস টু +6। আর এখানে Mn কত +7, তাহলে এর ক্ষেত্রে চেঞ্জ কত দেখো, এর ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে 5 ইউনিটের চেঞ্জ, তাহলে এখানে তোমার হচ্ছে n ফ্যাক্টর হচ্ছে 5। এর ক্ষেত্রে চেঞ্জ দেখো কত ইউনিটের চেঞ্জ, এখানে হচ্ছে 3 ইউনিটের চেঞ্জ, তাহলে n ফ্যাক্টর 3। আর এর ক্ষেত্রে চেঞ্জ কত ইউনিটের, এখানে তোমার হচ্ছে 1 ইউনিটের চেঞ্জ, সো n ফ্যাক্টর হচ্ছে 1। সো এখানে তোমাকে কি জানতে চেয়েছে যে থায়োসালফেটের সাথে রিয়াকশান করে এখানে কত ইউনিট চেঞ্জ হয়েছে, ভ্যালু কত চেঞ্জ হয়েছে 3। সো সুতরাং কোন মিডিয়াম হবে 3, কোথায় চেঞ্জ হয়েছে দেখো এখানে 3 ইউনিট চেঞ্জ হয়েছে নিউট্রাল অর উইকলি অ্যালকালাইন মিডিয়াম। সো তার মানে কি হয়ে যাবে নিউট্রাল মিডিয়াম অনলি, তাহলে অ্যাকোয়াস নিউট্রাল মিডিয়াম হয়ে গেল আমার কারেক্ট আনসার। ওকে, বোঝা গেছে। নেক্সট হচ্ছে কোশ্চেন। ওকে, সো নেক্সট পার্ট আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখব কোশ্চেন নাম্বার 71 থেকে। থ্যাংক ইউ।